বিসমিল্লাহ। প্রিয় বন্ধু, আজকে আমি চিকেন ফ্রাই করব। দেখেন সুন্দরভাবে কেটে নিচ্ছি, এরকম ভাবে কেটে নিচ্ছি। দেখেন আজকে খুব টেস্টি হবে ভাই। চিকেনটা ভালো মতো ধুয়ে চাকু দিয়ে কেটে নিলাম, পানিগুলো সুন্দরভাবে ফালিয়ে নিলাম। দেখছেন? এখন দেখেন ভাই, চিকেন দেখেন 2 কিলো ওজনের চিকেন এখন ফ্রাই করা হবে। তারপরে দেখেন মশলাপাতি রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনের মশলাগুলো আমি লাগাবো। সবটি মশলা একসাথে করে নিই। মশলাগুলো সব একসাথে করে নিই, যাতে করে সুন্দরভাবে বস্তুটি ঠিক হয়। এখানে হলুদ আছে, তারপরে এই মরিচের গুঁড়া, তারপরে এই জিরার গুঁড়া। এখানে 4-5টা আইটেম আছে, সবাই জানেন কি কি আইটেম লাগে। তা আমি এখন মালিশ করে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে মালিশ করে নিচ্ছি, যাতে করে চিকেনটা তেলে দিলে যাতে করে সুন্দর হয়। সুন্দরভাবে যেটা নাকি মশলাগুলো মেয়ানো হয় সব হয়ে গেছে গা। এখন আমি ভিতরে দিব, যে ভিতরে অল্প মালিশ করে দিব, যাতে করে ভিতরে যেটা নাকি মশলা থাকে সেই মশলা যাতে ভিতরের সাইডগুলো যাতে হয়ে যায়। এরকম ভাবে যদি আপনারা মাঝে টাঝে খান, তাহলে বহুত একটা টেস্টি বোধ হয়। যে হোটেলে যায় এনারা খান, এই খাবার কিন্তু বহুত লস। আপনারা বাড়িতে যদি বানায় খান, বন্ধু বান্ধব প্লেয়ারে বহুত একটা আর কি সুন্দর একটা পার্টি হয়ে যাবো, যেটা নাকি আমরা সবসময় না মাঝে টাঝে না খাই আর কি। এনে করে দেখাই এইভাবে খাইবেন, যাতে এনে করে উৎসাহ বাড়ে খাইবার লিগে। কিন্তু বেশি খাই না যাবার, মুরগির দাম বেশি হয়ে যাবে। এখন মালিশ করে আমার শেষ। এই যে এগুলো বস্তু আছে সব বস্তু আমি ভিতরে ভিতরে ঢুকাই দিছি। তো এখন মুরগির অল্প আর কি হুগাইবার দেন, যাতে করে বস্তুটি লাগতে আর কি। শেষ আমার এটা করা শেষ। এখন এই যে হাতের মশলাটি আর কি দেন, কত সুন্দর হয়েছে। মৌসুমি চেক করলাম ভিতরে কি ঢুকছে না নাই। এই যে আমি ভিতরে সিফাটা ঢুকাইতেছি ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত দেন কত বড় মুরগি দেখছেন। এখন তেল দেওয়া হইব, আর কিছুই না। যা মশলাপাতি আছিল সব দিয়েছি ডাইরেক্ট সেটা তেল, আর কিছুই না, বুঝলেন। চিকেনটা অল্প আর কি রাখলাম, 5-10 মিনিট সময় পরে এই তেলের চাষি কেমন যেটা মশলাটি আছে মশলা উঠে দিয়ে আনতেছি। নাহলে মশলাটি বেকার যাবো আর কি। বাস ক্লিয়ার হয়ে গেছে। এভাবে অল্প অল্প সময় ছাড়ার পরে এই যে অল্প সময় রাখবার লেগে ঘুরে দিলাম। এই যে এটা যা ডাস্টবিনটা
এই না আবার এই যে মাছের সবজি দেখেন ভাই, বড় মাছ আনা হয়েছে। এই সবজিটা আর কি মানে বাদ দিয়ে আর কি খাওয়াবো, সেটা আর কি খুদা খাওয়াবো বাস। দেখেন ভাই খুব মজার টেস্টি হবে আজকে আর কি, ডাবল খানা আর কি। এই দেখেন মাছের কাল্লা ভাই খান, দুনিয়ার মাঝে বাঁচপানি কই দিন খায়ালুন। কেনা বন্ধুরা, এখন যে ব্রয়লারটা আর কি মুরগিটা দিলাম আর কি, মানে বয়েল করতেছি। এই মুরগিটা মানে আর কি যত সময় আর কি পারুন, যত পর্যন্ত কালা কালার না হইব তত পর্যন্ত এটা উড়াই নিয়ে যায় আর কি। কালারটা সুন্দরভাবে আইব, আবার পরে দেয় এনে বস্তুটা উড়ে গেল। ভাই সব বস্তুটার একটা টেস্ট আছে। মানুষের পদে মুরগি খাওয়াটা তো মজা লাগে, কিন্তু এইভাবে খাইয়া দেবো, এই প্রসেসে যদি খায় না এনারা, সে কোনো দিন আর কি অমন্দ লাগতো না, বুঝলেন। প্রথমে আপনার যেভাবে খাইতেছে আর কি এনার দেখ না এনার কী হয়ে গেছে বস্তুটা আমি মনে উল্লাই দেবো আর কি। কালারটা কি আসছে যেমন এটা আসছেন তলের সাইডে থাকার কারণে ধরুন ওই পরে মাল হয়ে গেছে গা, মানে সেই সাইডটা ওদের বাইরে বুঝলেন। সেই সাইডটা আমি আটটার সময় কি ঘুরে দেন এই যে প্রিয় বন্ধুরা, অলরেডি মানে চিকেন ফ্রাই হয়ে গেছে গা। এখন আর কি পুরো চিকেন নামায়াম। ভাই যে হয়ে গেছে খাওয়ানা, ইনশাল্লাহ খাওয়ানা খাওয়াবো আর কি। নিচে আনা হয়েছে, এই যে দেখুন আমি ধরতেছি। এই যে দেখুন অলরেডি ক্লিয়ার। ভাই যে মজার তেল হয়েছে দেখছেন, ক্লিয়ার তেলটা। ইনশাল্লাহ আমার যেটা নাকি চিকেনের নাকি সুন্দর আর কি বানানোর সিস্টেমটা আর সুন্দরভাবে হয়েছে সিস্টেমটা আর কি আমি এবার দেখালাম। এবার থেকে একজন ভাই খায়া দেখি। বল সব মানে সেই সাথ হ্যাঁ সেই স্বাদ কেমন লাগে? ভালো লাগতো, ভালো লাগতো খুব টেস্টি হয়েছে। দিলদার ধরে দিলদার কিরকম লাগতেছে? এরকম খানা খাওয়া উচিত না? খাওয়া উচিত, খুব মজা। আমি